নির্বাচন কমিশনার ক্লার্ক সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষিতে আমরা এখানে মাইকিং, যারা ভোটার নবায়নের জন্য মাইকিং করা হয়। এই মাইকিং নিয়ে এই আসামিগণ আতিয়ার রহমান এবং তার ছেলে জাবেদ, এরা দুজন অকথ্য ভাষায় গালিগালাজ করলে তারা বিষয়টা নিয়ে প্রতিবাদ করলে তারা তাদেরকে ধরে মারে এবং মাইকটা সিনাই নিয়ে ফেলে দেয়। এরই প্রেক্ষিতে তারা পরবর্তীতে আমাদের নির্বাচন কমিশনার জনাব হারুনুর রশিদ স্যারকে অবগত করলে এরপরে অবগতর প্রেক্ষিতে বারের সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে তলব করে। এই তলব করার পরে তারা এমনভাবে উদ্ধত আচরণ মুড নিয়ে এসে তারা কথাবার্তার সহনীয়তা প্রকাশ না ঘটে তারা উদ্ধত হয়ে চেয়ার তুলে সভাপতি এবং নির্বাচন কমিশনের গায়ে হাত তোলে এবং এতে করে সভাপতির ছাড় ছিঁড়ে যায় এবং পরবর্তীতে তাদের যে আচার আচরণ এবং বিভিন্নভাবে আইনজীবীদেরকে হুমকি ধামকি প্রদান করে আসছে যে তারা ছিলাম এবং সেখানে যে কাজ করেছে সে আপনার ন্যাক্কারজনক কাজ করেছে। এটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। এটা আসলে ওরা পরিকল্পিতভাবে কাজটা করেছে যেন এই শান্তিপূর্ণভাবে যে অ্যাডভোকেট ক্লার্ক সমিতির যে নির্বাচন এটা যেন না হতে পারে সেই জন্য প্ল্যান করে তারা পূর্ব প্ল্যান করেই কাজটা করেছে। শুধুমাত্র সে কারণেই তারা এই আইনজীবী সমিতিতে এই সভাপতির বরাবরে সভাপতি এবং প্রধান নির্বাচন কমিশনারকে চেয়ার ছুরি মেরে মারার চেষ্টা করে তার শার্ট ছিঁড়ে দেয়। এটা মানে রংপুর আইনজীবী সমিতির ইতিহাসে এটাই মনে হয় প্রথম কোনো মহুরি এরকম উদ্ধত আচরণ দেখার সাহস পেয়েছে এবং এই মহুরারে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে রংপুর আইনজীবী সমিতিতে আইনজীবীরা এই মহড়াদের দ্বারা আরও বেশি লাঞ্ছিত হতে পারে। এজন্য আমরা চাই যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাহলে আইনজীবী সমিতির বাকি সদস্যরা তারা তো জেএনজি যারা আসছে তারা তো আজকে অনেক উত্তাল ছিল, কিন্তু শুধুমাত্র সিনিয়র আইনজীবীরা তাদেরকে থামিয়ে দিয়েছে যে আইনগতভাবে আমরা এর মোকাবেলা করতে চাই।